আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবিএ অনার্স তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। তোমাদের আজকের আলোচ্য বিষয় ব্যাংকরাপ্টি বা দেউলিয়া হিসাবের ইনসলভেন্সি অ্যাকাউন্টের মূল বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব। এখানে এক নম্বর ওয়ার্কিং হলো ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরিড ক্রেডিটর্স, অর্থাৎ পূর্ণ জামানতযুক্ত ঋণ। এখানে যে ব্যক্তি দায় দেনা পরিশোধে অক্ষম হবে এবং আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হবে তার হিসাব কিতাবটাই এই ব্যাংকরাপ্টি হিসাব। এক নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরিড ক্রেডিটর্স। ফুললি সিকিউরিড ক্রেডিটর্স মানে হলো এই যে ব্যক্তি দেউলিয়া হয়েছে তার যে টাকা ঋণ নিয়েছে সেই ঋণের ব্যাকগ্রাউন্ডে জামানত যদি সম্পূর্ণ দেয় ওইটাকে বলা হয় ফুললি সিকিউরিড ক্রেডিটর। যেমন কোনো ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা ঋণ গ্রহণ করলো বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে 50,000 টাকা ঋণ গ্রহণ করলো, কিন্তু জামানত সাপোজ বিল্ডিং বা মেশিন বা অর্নামেন্ট এ জাতীয় কিছু দিল যার দাম 80,000 বা 1 লক্ষ টাকা, অর্থাৎ যে টাকা ঋণ নিয়েছে তার চেয়ে বেশি জামানত, এটাকে ফুললি সিকিউরিড ক্রেডিটর্স বলে। এখান থেকে রিসিভাররা 4% পাবে, লেস রিসিভার ফি 4% অ্যাসেটস ভ্যালু থেকে। 2 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ পার্টলি সিকিউরিড ক্রেডিটর্স। পার্টলি সিকিউরিড ক্রেডিটর্স হলো আংশিক জামানতযুক্ত, তার মানে যে টাকা ঋণ নেবে তার চেয়ে কম টাকা জামানত দেবে, এ ধরনের ঋণকে পার্টলি সিকিউরিড ক্রেডিটর্স বলে। যেমন কোনো ব্যক্তির কাছ থেকে 20,000 টাকা ঋণ নিল, সাপোজ সে 10,000 টাকার ঘড়ি তাকে জামানত দিয়ে আসলো, এটা পার্টলি সিকিউরিড ক্রেডিটর্স। অর্থাৎ যে টাকা ঋণ নেবে, যে টাকা দায়গ্রস্ত হবে তার চেয়ে কম টাকা তার জামানত রেখে আসবে, দিস ইজ পার্টলি সিকিউরিড ক্রেডিটর্স। এখান থেকেও রিসিভাররা 4% রিসিভার ফি পাবে। এরপরে 3 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, অগ্রাধিকার ভিত্তিক দেনাদার। অগ্রাধিকার ভিত্তিক দেনাদার এটা কোনো জামানত নেই কিন্তু তার টাকাটা অগ্রাধিকার ভিত্তিকে দেওয়া হবে। সেটা হলো যেমন ক্লার্কের বেতনটা, গভর্নমেন্টের কোনো টাকা বা ট্যাক্সের কোনো টাকা, এ জাতীয় জিনিসকে পার্টলি সিকিউরিড ক্রেডিটর্স বলে। আর ক্যালকুলেশন অফ আনসিকিউরিড ক্রেডিটর্স, যে ঋণের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের জামানত নেই, এটাকে আনসিকিউরিড ক্রেডিটর্স বলে। আনসিকিউরিড ক্রেডিটর্স আমাদের এখান থেকে কোনো রিসিভার কেউ কোনো পাবে না, কারণ কোনো অ্যাসেটসের ভ্যালু নেই। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর একই রকম, কোনো অ্যাসেটসের ভ্যালু নেই, সুতরাং এটা থেকে কোনো রিসিভার ফি হবে না। আমাদের এই 5টা ওয়ার্কিং সবচেয়ে ভ্যালুয়েবল। ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরিড ক্রেডিটর্স, পার্টলি সিকিউরিড ক্রেডিটর্স, প্রিফারেন্সিয়াল ক্রেডিটর, আনসিকিউরিড ক্রেডিটর্স, এই 4টে ওয়ার্কিং বেশি গুরুত্বপূর্ণ। এরপরে অন্যান্য যে সম্পদের রেখে ঋণ নেবে না সেগুলো ফ্রেশ অ্যাসেট, সেখান থেকে রিসিভাররা 4% না, এখান থেকে রিসিভার 10% রিসিভার ফি পাবে। অর্থাৎ যে ব্যক্তি দেউলিয়া ঘোষিত হবে তার হিসাব সংরক্ষণ, তার দায় দেনা হিসাব নিকাশ জন্য যে একজন রিসিভার নিয়োগ হবে তাকে 4% দেবে, যে সমস্ত অ্যাসেট রেখে জামানত রেখে ঋণ নিয়েছিল, আর যে সমস্ত ফ্রেশ অ্যাসেট সেখান থেকে 10% পাবে। এরপরে আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে হবে। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর বাম পাশে আমরা ফুললি সিকিউরিড ক্রেডিটর্স এই ওয়ার্কিংটা বসাবো, সারপ্লাস অ্যাসেট আবার আমাদের ডান পাশে চলে আসবে। পার্টলি সিকিউরিড ক্রেডিটর্স জামানতটা বসে যাবে, ঋণটা বসে যাবে। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স উভয় পাশ থেকে বাদ হবে, এটা ডিডাকশন অ্যাজ পার কন্ট্রাক্ট। আর আনসিকিউরিড ক্রেডিটর্স এটা আমাদের টাকাটা বসে যাবে। এরপরে আমাদের ডান সাইডে ক্রেডিট সাইডে ফ্রেশ অ্যাসেটগুলো বসাতে হবে, সেখান থেকে রিসিভার ফি 10% বাদ দিতে হবে। ফুললি সিকিউরিটি ক্রেডিটর্সের সারপ্লাস মানি সেটা যোগ করতে হবে। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের যে টাকাটা সেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদের সম্পদের পরিমাণ, অবশ্যই এই পাশে দায়ের পরিমাণ বেশি হবে, এইটা আমরা ওই পাশে নিয়ে যাব। আর অ্যাসেট থেকে একটা বাদ দিয়ে আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট পাবো, আমরা পরবর্তীতে একটা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করে দেবো। এটা হলো অঙ্কের সারাংশ। তোমাদের পরবর্তী ক্লাসে পরিপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই ক্লাসে অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ। সবাই সময়ের সদ্ব্যবহার করবে, সুন্দরভাবে নিজের ক্যারিয়ার গঠন করার চেষ্টা করবে, নিজেদের
পরিবারদের, সমাজের, রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় সফলতা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।